আজকের কীর্তন হবে না কম্পিটিশন হবে, দেখা যাবে কোনটা সঠিক আর কোনটা ভুল। অফার দিচ্ছি, যদি ও এসে থাকে ওকে নিয়ে স্টেজে চলে এসো। ভাই প্রত্যেকটা মানুষকে আমি বলছি যে আমার পিছনে কেউ গালাগালি করো না। যারা আচ্ছা আচ্ছা পণ্ডিত, যারা শাস্ত্র দখল আছে, তারা আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে। এরা পিছনে লুকিয়ে লুকিয়ে আমার নামে গালাগালি করছে। কেন ভাই পিছনে গালাগালি করছিস কেন? এমন এমন জীবনী কথা এরা শোনায়। দীক্ষা নেবেন না, দীক্ষা না নিলে হবে না। দীক্ষার নামে দোষ দিয়েছে কাকে? নিমাইকে। নিমাই দীক্ষা নে, না নিলে নিমাই মায়ের দুধ মুখ দেয়নি। এসব জালি জোচ্চুরি গল্প, একটাও ঠিক গল্প না। আজকের যে লীলা হরিবাসরে দাঁড়িয়ে আমি আপনাদের আস্বাদন করাবো, সেই লীলার নাম হলো জয়দেব ভূদেব মিলন। লীলা মানে কি? লীলা মানে কিছু সত্যি কথা, কিছু মিথ্যা কথা। কারণ সব সত্যি কথা বললে কারোর হজম হবে না, এর জন্য কিছু মিথ্যে কথা বলা লাগবে। যারা জানেন বুদ্ধিমান, মিথ্যাগুলো নেবেন না, সত্যিগুলো নেবেন। আর যারা বোকা, সত্য মিথ্যা বাঁচতে জানেন না, যে জানে তাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ রে কোনটা নেব রে, তাহলে আপনি ঠকবেন না। ছত্তিশগড়ে বাড়ি জয়দেব। 12 বছর বয়স। কোনো এক গুরুর মুখ থেকে শুনেছে, কোনো এক গুরুর মুখ থেকে শুনেছে। কি শুনেছে? শুনেছে বাড়ি ছাড়লে তবে নাকি ভগবান পাওয়া যায়। শুধু বাড়ি ছাড়লে নয়, আগুন জ্বালিয়ে গরমের সময় তপস্যা করা লাগবে। উপরের দিকে পা, নিচের দিকে মাথা। শীতের সময় বরফের উপরে দাঁড়িয়ে তপস্যা করা লাগবে, তবে তুমি ঈশ্বর পাবে। আর এই কলি যুগে সর্বশ্রেষ্ঠ ধাম হলো 4 ধাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4ই ধাম হলো শ্রেষ্ঠ। আর এই 4ই ধামের ভিতরে জীবন্ত ভগবান কোথায় আছে? পুরী ধাম। ছোট্ট বাচ্চাটা শুনেছে, শুনে বাবা মাকে বলছে, বাবা ওমা আমি পুরী ধামে যাব, আমি পুরী ধামে যাব। বললে বাবা কেন যাবি? তোর সঙ্গে যদি যেতে হয় আমরা যাব। শোনো, বাবা মার সঙ্গে তীর্থ করলে তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। ও হে খোকা, আমরাও সঙ্গে যাব। না না, আমি শুনেছি সুখে তীর্থ ঘুরলে নাকি তাকে পাওয়া যায় না, কষ্ট যন্ত্রণা বেদনা দুঃখ নিয়ে ঘুরতে হয়। টাকা পয়সা নিয়ে গেলে তীর্থ ভ্রমণ হয় না, তাকে নাকি পাওয়া যায় না। আচ্ছা, কালে কথা শুনবি না? না। বাচ্চাকে বলবেন বাবা এটা আগুন হাত দিস না, ও কিন্তু কথা শুনবে না। ও আগুনে কোন দিন হাত দেবে না, ও হাত দেবে, হাত পুড়বে, তারপরে বুঝতে পারবে আগুনে হাত দেওয়া উচিত না। ছেলেটা জেদ করছে আমি পুরী ধামে যাব। আর ওই ছেলেটার বাবা মা বললে বাবা ঠিক আছে, তুই জেদ যখন করছিস যা, কিন্তু তীর্থে কখনো ভগবান থাকে না। যেদিন বুঝতে পারবি যেন অন্য কোথাও যাস না, তুই আমাদের ছেলে, আমাদের কাছে চলে আস। ব্যাস, ছেলেটা চলেছে, বাড়ির থেকে বেরিয়েছে, জামা কাপড় এক সেট পোঁটলা কাপড়ে বেঁধে নিয়ে, পোঁটলাটা বুকের মধ্যে করে নিয়ে চলেছে কোন দিকে? শ্রীধাম, পুরী ধাম ধাম। জগন্নাথ জগন্নাথ জয় জয় জগন্নাথ। बोलो जगन्नाथ महाप्रभु की जय, जगन्नाथ भगवान की जय, बलदेव भगवान की जय, सुभद्रा मैया की जय। मायरा जगन्नाथ मंदिरे गेছেন তো? पुरी धाम बड़ पुण्य क्षेत्र। आस्ते आस्ते आस्ते, पुरी धाम बड़ पुण्य क्षेत्र। अनेक भाग्येर फले जगन्नाथ मंदिरे যায়।
তাই নয় কি? জগন্নাথে যারা যারা গেছেন ঝেঁটার বাড়ি খেয়েছেন তো? হ্যাঁ, আস্তে আস্তে মাথা নাড়ছে, মারলো। তা খালি খেয়েছেন নাকি খাওয়ার পরে টাকা দেওয়া লেগেছে? আপনারা যারা ভগবানকে ভালোবাসেন বলুন তো, সত্যি ভগবানকে ভালোবাসেন? দুটো হাত তুলে বলুন, ভগবানকে ভালোবাসেন? যারা যারা বাসেন বলবেন, সত্যি বুকে হাত দিয়ে বলবেন ভগবানকে ভালোবাসেন। এই কদিন আগে আমফান ঝড় চলে গেল, পঞ্চায়েত থেকে বিডিও থেকে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিয়েছে, জেলার থেকে গ্রামে গ্রামে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিয়েছে, মাটির ঘরে থেকো না, ভাঙা ঘরে থেকো না, যেখানে ছাদ দেওয়া ঘর, পাকা ঘর, দুতলা ঘর, সেই ছাদের নিচে গিয়ে থাকবে। বলো তো, প্রত্যেকটা মানুষ নিজে বাঁচার জন্য ছাদের নিচে চলে গেছিলে? বলো, মন্দির থেকে ভগবানগুলো কেউ নিয়ে গেছিলে? নিয়ে যান কেন? আপনি বাঁচলি আব্বার নাম, ভগবান তো আবার তৈরি করে নেব যদি ভেঙে যায়। নিজে বাঁচলে বাপের নাম, তখন কিন্তু ভগবানের কথা কেউ একবারও ভাবেনি যে আমরা যাচ্ছি তাহলে ছাদের ভিতরে ভগবানটা নিয়ে যাই। হাঁস মুরগি নিয়ে গেছেন, গরু বাছুর নিয়ে গেছেন, পাখি পায়রা নিয়ে গেছেন, কিন্তু ঠাকুর ঘরে ভগবান। ক্যালেন্ডারগুলো তো ঝাপটাচ্ছিল, ওরাও মনে করছিল বাবা গিচি রে আমাদের নিয়ে যাসনি কেন? নিয়ে যায়নি, অন্তত খুলে তো গুড়িয়ে গাডার দিয়ে রেখে যেতে পারতিস, তাহলে দেয়ালে আচার খেতাম না। এই তো ভগবানের ভক্তি আমাদের। ভগবান, হায় হায় হায়, দিয়ে আয়। ওই ব্রাহ্মণ সযতনে বুকে করে ধরে মুচির কাছে এসে বললে, মুচি রে, কে বলে তোরা নিচু জাত? এখানে একটু লক্ষ্য করবেন, ওই পণ্ডিত মুচিকে কি বলছে? তুই নিজ জাত, তোদের কেউ দীক্ষা দেয় না, তোর গলায় কোনো মালা নেই, কপালে কোনো সম্প্রদায়ের চিহ্ন নেই, ভগবানকে দু পা দিয়ে ধরে চাকু ধার দিস। ভগবান তোর কাছে থাকতে চায়, কিন্তু আমার কাছে থাকতে চায় না। তাহলে এখানে কি প্রমাণ হয়? ভগবানকে পেতে গেলে মালা তিলকের দরকার হয়, ভালোবাসার দরকার হয়। ভাগবত দৃষ্টান্ত দিচ্ছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু চরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্ম নিবেদনম নববিধা ভক্তি। ভগवान के पेते गेले निजेर मने करे भालोबासो कि भगवान तुम भगवान नहीं हो, तुम तो मेरे भाई हो, दोस्त हो, यार हो, तुम तो मेरे बंधु हो, तुम तो मेरे सखा हो, तुम तो मेरे माता हो, तुम तो मेरे पिता हो। तमेव सखाश्च बंधु तमेव तमेव माताश्च पिता तमेव। আমরা ভগবানকে কেউ বাবা মা বলে ভালোবাসি না, বাবা মার ভিতরে কেউ ভগবান দেখতেও পাই না। ভগবান বললে ভাই যেদিন কেউ আমাকে আপন বলে মেনে নিতে পারবে সেদিন আমি তার হব। যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমি তাকে না চাই। তাহলে তুমি থাকো কোথায় বলো? নারদ প্রশ্ন করলেন কস্য তিষ্ঠামি। নারদ জিজ্ঞাসা করছেন ভগবান কস্য তিষ্ঠামি হে নারদ। নারদ পুরাণে নারদ জিজ্ঞাসা করছেন হে ভগবান কস্য তিষ্ঠামি। ভগবান বললেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যেখানে আমার ভালোবাসা দেয়, যেখানে আমার নাম গুণগান করে, যেখানে আমার কীর্তন করে, আমি সেখানে থাকি। শুধু তুমি সেখানে থাকো আর অন্য কোথাও থাকো না। সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। প্রহ্লাদ প্রমাণ করিয়ে দিয়েছে। প্রহ্লাদের বাবা জিজ্ঞাসা করছে আরে তোর ভগবান কোথায়? বলে সর্বত্র বিরাজমান। গাছে আছে, আছে পালায় আছে, আছে জলে আছে, আছে জঙ্গলে আছে, আছে পর্বতে আছে, আছে পাহাড়ে আছে, আছে এই গম্বুজটার ভিতরে আছে, আছে। টেনে মেরেছে একটা লাথি, যেই লাথি মেরেছে গম্বুজের ভিতর থেকে নৃসিংহ ভগবান বেরিয়ে এসছেন। তাহলে ভগবান যদি সব জায়গায় থাকে, মায়েরা
ছুটে আমরা মন্দিরেতে যাই কেন? ছুটে তীর্থে চলে যাই কেন? সংসার ছেড়ে দিয়ে ভগবান ভগবান করতে করতে জলে জঙ্গলে হিমালয়ে পর্বতে চলে যাই কেন? এগুলো মূর্খামি। তিনি কখনো বলেনি আমাকে পাওয়ার জন্যে ঘর ছাড়ো। তিনি বলেছেন আমাকে পাওয়ার জন্যে ঘর বাঁধো, বাবাকে নিয়ে বাঁধো, মাকে নিয়ে বাঁধো, ভাইকে নিয়ে বাঁধো, বোনকে নিয়ে বাঁধো। দেখাতে পারবেন একটা ভগবান যার সংসার নেই, যার বাবা নেই, যার মা নেই,